السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে এমন বিধান দিয়েছেন যে বিধান পালন করতে গিয়ে দুনিয়াতেও এক অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আখেরাতে আমরা স্থায়ী সফলতা লাভ করব। ফলে আমরা সেই সকলেই তার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহর প্রদত্ত ধর্মকে সুস্পষ্ট করেছেন। তার মধ্যে আমরা কিছু নীতিমালা শরীয়তে পেয়েছি, যেগুলোতে আমল করে আমরা এক অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়, যেগুলোর উপর আমল করে, এবং আমাদের সমাজে শান্তি প্রশান্তি নেমে আসে। তার বড় বড় ইহসান রয়েছে আমাদের সকলের উপরে। ফলে আমরা সকলে তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা জানেন যে শনিবার আমরা হাদিসের ক্লাস করি, আর এই হাদিসের জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহর একটি বই, খুব পরিচিত বই, আমি বারবার এই জন্য বলি যাতে আপনাদের স্মরণে থাকে। ইমাম নববী রাহিমাহুল্লাহর বই আরবাঈন আন-নববী, যেখানে তিনি 40টি হাদিস একত্রিত করেছেন, আর সেই 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়গুলোকে সেই 40 হাদিসে তুলে ধরা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর সকল ওলামা এই 40টি হাদিসের প্রতি ব্যাখ্যা খুব গুরুত্ব দিয়েছেন। কেউ ব্যাখ্যা করেছেন, কেউ ভাষ্যকার লিখেছেন, অনেকেই। তো আজকে ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ হাদিস পড়তে যাব, যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকার হবে এতে। আর হাদিসটি পরিচিত, আপনারা বারবার শুনেছেন, এর পূর্বেও হয়তো পড়েছেন। এই পূর্বের একটি বই পড়িয়েছিলাম আপনাদেরকে, তাতেও পড়েছেন। তো আবার আপনাদের রিভাইজ হয়ে যাবে, কিংবা পুনরায় শুনবেন, তো পূর্বের কথাগুলো মনে আসবে। তো ইনশাআল্লাহ এতে উপকার হবে। হাদিস হচ্ছে আন আবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه রাওয়াহুল বুখারী ও মুসলিম। আবু হামজা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে। তো এই হাদিসের বর্ণনাকারী আপনারা শুনলেন আবু হামজা আনাস বিন মালিক, তার উপনাম। আর ইনি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর আল্লাহর নবীর খিদমত করেছেন। উম্মে সালামা ইনার উম্মে সুলাইম, যাই হোক, ইনার মা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান মদিনায় হিজরত করে, মক্কা থেকে হিজরত করে, তো সকলে হাদিয়া দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো ইনার কাছে কিছুই ছিল না। তো ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন যে আমার কাছে কিছু নেই, তা আমার কাছে আমার এই সন্তান প্রিয়, আপনাকে হাদিয়া করছি, আপনার খিদমত করবে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন তার একটা লক্ষণ, যে নিজের ছেলেকে তার খিদমতের জন্য পেশ করেছিলেন।
আর 10 বছর খিদমত করেছিলেন। বুঝতে পারলেন? তো এই হাদিস এর অর্থ আপনারা শুনলেন যে এখানে আল্লাহ নবী বলেন যে লা ইউমিন, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না। এই যে একটা ভঙ্গিমা, আল্লাহ নবী কথা বলার মাধ্যমে অনেক ভঙ্গিমা অবলম্বন করেন। এই ভঙ্গিমা অবলম্বন করার মাধ্যমে আল্লাহ নবী এটা স্পষ্ট করেছেন যে আগে যে বিষয়টি বলা হবে সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী কি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না। তার মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে মুমিন হবে না। তো এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভঙ্গিমা, যাতে মানুষ মনোযোগ দিয়ে শুনে আর সেটাকে স্মরণে রাখে। যেমন আল্লাহ নবী হজের ব্যাপারে কি বলেছেন, আল হাজ্জু আরাফা, আরাফা হজ, আরাফার ময়দানে অবস্থান করা হয় কি হয় না, হাজিরা হজ করতে যায়। তো সেটাই কি বিধান, আরো বিধান আছে, তার সাথে আরো বিধান আছে, কিন্তু এটাকে কেন বলেন আল্লাহ নবী, এটার একটা বিশেষ মর্যাদাকে তুলে ধরার জন্য। বুঝতে পারলেন? কারণ সেটা গুরুত্বপূর্ণ একটা। তো এখানে এই হাদিস থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। সেটা হচ্ছে যে কয়েকটি নিয়ম আমরা জানতে পারি এই হাদিস থেকে, কায়দা যাকে বলেন, নিয়ম। সেটা হচ্ছে যে যেই হাদিসে কোনো জিনিসকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে সে মুমিন হবে না, তো সেটা করা কি হবে, জরুরি হবে। বুঝতে পারলেন কথাটা? যে আমলের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে এই আমলটি না করলে সে মুমিন হবে না, তাহলে সেটা করা কি হবে, জরুরি হবে, ওয়াজিব হবে। বুঝতে পারলেন? মানে যার ব্যাপারে যে কোনো ব্যক্তি যদি এই কাজটি না করে তাহলে সে মুমিন হবে না, তার মানে তাকে সেই কাজটি করা জরুরি। তো এখানে অনুরূপ ভাবে আল্লাহ নবী কি বলছেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য সে যা পছন্দ করবে অন্যর জন্য তা পছন্দ করবে। তার মানে অন্যর, নিজের জন্য যেটা পছন্দ করে মানুষ, অন্যর জন্য তাই পছন্দ করবে। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। দ্বিতীয় যেটা একটা এখান থেকে আমরা কায়দা নীতি বুঝতে পারি যে যখনই কোনো ব্যক্তি থেকে কোনো জিনিস ছুটে যাওয়ার কারণে আল্লাহ নবী বলবে যে সে মুমিন হবে না, তার মানে সে এটা কাবিরা গুনাহ। এটা কি? কাবিরা গুনাহ। মুমিন হবে না, কাবিরা গুনাহ। আসলে তার আগে একটি কথা আমাদেরকে জানতে হবে যে এখানে আল্লাহ নবী বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না। মুমিন হবে না মানে একদম ঈমান থেকে খারিজ হয়ে যাবে তা নয়, পরিপূর্ণ মুমিন হবে না। কি হবে না? পরিপূর্ণ। মানে এইখানে যে আল্লাহ নবী নাফি করছেন ঈমানের, সেটা পরিপূর্ণ ঈমানের, পরিপূর্ণ ঈমানের, একদম আসল ঈমানের নয়। এবার ধরুন কোনো ব্যক্তি যদি নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য পছন্দ না করে, তাহলে কি সে একদম খারিজ, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? না, বরং তার ঈমানে ঘাটতি হবে, পরিপূর্ণ ঈমান হবে। বুঝতে পারলেন? তার মানে পরিপূর্ণ মুমিন হবে না এরকম, মানে তার ঈমান চলে যাবে এরকম বিষয় নয়, বরং তার পরিপূর্ণ ঈমান থাকবে না, পরিপূর্ণ ঈমান থাকবে না, কামালে ঈমান যাকে বলা। তাহলে এটা কি হবে? কাবিরা গুনাহ। কি হবে? কাবিরা গুনাহ। যেই হাদিসে বলা হবে এরকম ধরনের কথা, সেটা না করা এটা কি হবে? কাবিরা গুনাহ, বড় গুনাহ। বুঝতে পারলেন? যেমন আল্লাহ নবী বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো অন্তর্ভুক্ত নয় মানে এটা নয় যে সে একদম নবীর উম্মত থেকে খারিজ, না, মানে সে একটা বড় কাবিরা গুনাহ করলো, ফলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি কে উল্লঙ্ঘন করলো। বুঝতে পারলেন? এটা একটা বিষয়। তারপরে এখানে এটাও স্পষ্ট হচ্ছে যে এই জায়গায় এই ধরনের হাদিসে এখানে লা যেটা নাফি মানে না করার জন্য, সেটা পরিপূর্ণ ঈমানকে না করার জন্য, আসল ঈমানকে নয়, আসল ঈমানকে নয়। কারণ এটা আমরা সকলে জানি, যদি কোনো ব্যক্তি কারোর জন্য পছন্দ সেটা না করে, যেটা সে নিজের জন্য পছন্দ করে ভালো জিনিসকে, তাহলে সে কাফের হয়ে যায় না। কি হয় না? কাফের হয়ে যায় না। বুঝতে পারলেন? হ্যাঁ। আর কোন ইমানের কোনো অংশকে যদি কিছু অংশকে নাফি করা হয় যে এই ইমানের কিছু অংশ নেই, তো এটা থেকে জরুরি হবে যে তার পুরোটা ইমান নেই। বলা হয়েছে না যে ইমানের
70টির অধিক শাখা রয়েছে। তো সেই শাখার মধ্যে কোনো একটি শাখা যদি না থাকে তাহলে কি বলবো যে তার মধ্যে কোনো ঈমান নেই? নাই। যেমন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, এটা একটা ঈমানের অংশ কি অংশ না? এটা যদি কেউ না করে তার মানে এটা যে তার মধ্যে ঈমান নেই? ঈমান আছে, কিন্তু পরিপূর্ণ ঈমান সেটা নেই। বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আরেকটি বিষয় বোঝা যায় যে ঈমানের শাখা প্রশাখা আছে। ঈমানের শাখা। আল্লাহ নবী যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে অন্যের জন্য যা পছন্দ, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য সে পছন্দ করবে। তো এখান থেকে মানে এটা যদি না থাকে সে তো ঈমান থেকে খারিজ হবে না, তার মানে ঈমান থাকবে, তার থাকবে আসল ঈমান। ঈমানের শাখা প্রশাখা আছে, এখান থেকে এটা স্পষ্ট হয়। বুঝতে পারলেন? তারপরে আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এটা, যে যারা কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তারা ঈমান থেকে খারিজ হয়ে যায় না, ঈমান থেকে খারিজ হয়ে যায় না। যেমন খাওয়ারিজদের আকীদা, আপনারা পূর্বে অনেক বিষয়ে শুনেছেন। খাওয়ারিজের আকীদা কি? খাওয়ারিজের আকীদা হলো কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে নেয়, বড় গুনাহ, কাউকে হত্যা করে দেয় কিংবা কারো অন্যায়ভাবে মাল আত্মসাৎ করে নেয়, এগুলো কাবিরা গুনাহ কি কাবিরা গুনাহ না? বড় গুনাহ। তো এই ধরনের গুনাহ যদি কেউ করে নেয় তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়? মানে মুখাল্লাদ ফিন্নার হয়ে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। বুঝতে পারলেন? খাওয়ারি। তো এই হাদিসটা তাদের খণ্ডন করছে কি করে না? আল্লাহ নবী বলছে লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ নবীর বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা পরিপূর্ণ মুমিন হবে না, তার মানে মুমিন হবে কিন্তু পরিপূর্ণ হবে না। তো এখান থেকে তাদের খণ্ডন হচ্ছে কি হয় না? তো এখানে একটা এই বিষয়টা স্পষ্ট হলো। বুঝতে পারলেন? তারপরে এখানে একটি শব্দ বলা হয়েছে আপনার, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি, যে সে নিজের জন্য যা পছন্দ করবে সে আপন অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। তো এখানে ভাই বলতে কোন ভাইকে বোঝানো হয়েছে? রক্তের ভাই, না ইসলামী যেটা ভ্রাতৃত্ব দেওয়া হয়েছে আল মুসলিম আখুল মুসলিম বলা হয়েছে সেই ভাই, না সেই আদম আলাইহিস সালাম? তো এখানে ওলামায়ে কেরাম, কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো ভাই, যতগুলো মানে লোক জন্ম নিয়েছে সকলকেই বোঝানো হয়েছে, সকলকে বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে অমুসলিম মুসলিম সকলেই চলে আসবে। তো অমুসলিমের ক্ষেত্রে তো আমরা নিজের মতো করে তাদেরকে ভালোবাসতে পারি না, এই ক্ষেত্রে শুধু তাদের জন্য হেদায়েত কামনা করব। কি কামনা করব? হেদায়েত কামনা করব। কিন্তু উত্তম যেটা অর্থ ওলামায়ে কেরাম বলেছেন সেটা হচ্ছে যে মুসলিম ভাই, এখানে কোন ভাইকে উদ্দেশ্য নেওয়া হয়েছে? মুসলিম ভাইকে, যে মুসলিম ভাইয়ের জন্য আমি নিজে যেটা পছন্দ করব সেটা তার জন্য পছন্দ করব, সেটা তার জন্য পছন্দ করব। বুঝতে পারলেন? এবার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, কিছু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বুঝতে পারলেন? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। যে একজন মুসলিম মুসলিমকে ভালোবাসবে, সেই ভালোবাসার কিন্তু স্তর আছে। কি আছে? স্তর আছে। যে একই ক্যাটাগরি নয়, কোনো সময় কোনো ভালোবাসা হারাম হয়, আবার কোনো ভালোবাসা ওয়াজিব হয়। বুঝতে পারলেন? তো সেই স্তরগুলো ভালো করে শুনুন। এক নম্বর হচ্ছে যে একজন মুসলিম অন্য মুসলিমের জন্য মন্দকে ভালোবাসা, মন্দকে পছন্দ করা, এটা কি? হারাম। বুঝতে পারলেন? আপনি অন্য ভাইয়ের জন্য যদি পছন্দ করেন মদকে, তাহলে এটা কি? হারাম হবে। মানে অন্য ভাইয়ের জন্য মন্দকে পছন্দ করা, ভালোবাসা, এটা কি? হারাম। বুঝতে পারলেন? এই প্রথম এটা। দ্বিতীয় হচ্ছে যে একজন ব্যক্তি মুসলিমের জন্য, কোন মুসলিম ভাইয়ের জন্য মন্দকে তো পছন্দ করে না, মন্দকে পছন্দ করে না, কিন্তু তার জন্য কল্যাণকে পছন্দ করে না। কি পছন্দ করে না? কল্যাণকে পছন্দ করে না। তো এটাও হারাম, এটাও কি? হারাম। বুঝতে পারলেন? তৃতীয় যেটা হচ্ছে যে একজন মুসলিম অন্য মুসলিমের জন্য কল্যাণকে পছন্দ করবে, কল্যাণকে, ভালো জিনিসকে পছন্দ করবে, কিন্তু সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা ছাড়া। কথাটা বুঝতে পারছেন?
যে অন্য মুসলিম ভাইয়ের জন্য কল্যাণকে তো পছন্দ করবে, কিন্তু নিজে সেটা যেটাকে সে নিজে পছন্দ করে সেটাকে ছাড়া, বুঝতে পারলেন? মানে স্বার্থপর, মানে যে আমি যেটাকে ভালোবাসি সেটাকে ছাড়া মুসলিমের জন্য, অন্য মুসলিম ভাইয়ের জন্য আমি পছন্দ করি, তাহলে এটাও হারাম। কি? এটাও হারাম। এই ভালোবাসাও চলবে না, এই পছন্দ চলবে না, বুঝতে পারলেন? 4 নম্বর হচ্ছে যে অন্য মুসলিমদের জন্য ভালোবাসবে ততটাই যতটা সে নিজে ভালোবাসে, মানে যতটা সে তার কাছে আছে ততটাই অন্যের জন্য ভালোবাসে। এর উদাহরণ, যে ধরেন একজন আলেম, সে অন্য ভাইয়ের জন্য এতটাই পছন্দ করবে যে যতটা তাকে ইলম দেওয়া হয়েছে, যতটা জ্ঞান অর্জন করেছে, সে চাইবে আবার অন্য ভাই অতটাই যেন জ্ঞান অর্জন করে, তার বেশি নয়, বুঝতে পারলেন? একজন মুসাল্লি সালাত আদায় করে 5 ওয়াক্তের নিয়মিত, ও চাইছে যে আমার অন্য ভাই তার সমান যেন সালাত নিয়মিত ভাবে আদায় করে, তার চেয়ে বেশি আদায় না করে, মানে সে যত দূর আমল করে তত দূর অন্যের জন্য পছন্দ করে। কথা বুঝতে পারছেন? তো এই ভালোবাসা, এটা আসলে অন্যের হকে এই ভালোবাসায় ঘাটতি আছে। কি আছে? ঘাটতি আছে। এটাও পরিপূর্ণ ভালোবাসা নয়। তাহলে 4 পর্যন্ত বুঝতে পারলেন? এই জন্য ফুজাইল বিন আয়াজ, একজন প্রখ্যাত তাবি, তিনি বলেন যে ইন কুনতা তুরিদু লিন্নাসি মিসলা মা আনতা আলাই ফাইন্নাকা লাম তাকুম বিন্নুসহি লিল্লাহিল কারীম, যে যদি তুমি চাও মানুষের জন্য সেটাই চাও যেটার উপরে তুমি আছো, তুমি যতটা অর্জন করেছো ততটাই অন্যের জন্য চাও ভালো জিনিস, তাহলে আসলে তুমি আল্লাহ তাআলার জন্য মানে কল্যাণকামী কায়েম করলে না, মানে অন্যের জন্য কল্যাণকামী তুমি হলে না। তো যদি সমান ভালোবাসাতে এটা না হয়, তো তার চেয়ে যদি নিচে ভালোবাসি, তাহলে এটা তো আরো হবে না। যেমন আমি ধরেন 5 ওয়াক্তের সালাত আদায় করি, আজান হয়, চলে যাই, তা আমি যদি অতটাই অন্য ভাইয়ের জন্য ভালোবাসি, ওই ব্যক্তি যেন আমার মতনই করে, আমার চেয়ে ভালো না করে, তাহলে এটাতে যদি কল্যাণকামী না হয়, তাহলে আমি যদি মনে করি যে আমি যতটা করি তার থেকে যে একটু নিচে করে, কি করে? নিচে করে, মানে আমি 5 মিনিট আগে যাই, সে যেন মানে 5 মিনিট পরে যায়, তাহলে এটা তো আরো কল্যাণকামী হবে না, বুঝতে পারলেন? 5 নম্বর যেটা ভালোবাসা, সেটা হচ্ছে যে একজন মুসলিম ভাইয়ের জন্য ভালোবাসবে, অতটাই ভালোবাসবে যে যতটা ভালোবাসা ওয়াজিব, আবশ্যিক। কথাটা বুঝতে পারছেন? যতটা ভালোবাসা মানে নিজের নাফসের জন্য যেটা ভালোবাসে সেটাই ভালোবাসবে, মানে এই 5 নম্বর হচ্ছে যে নিজের জন্য যেটা ভালোবাসে অন্যের জন্য সেটা ভালোবাসবে। তো এটা হচ্ছে ওয়াজিব ভালোবাসা। এটা কি? ওয়াজিব, মানে এটা ভালোবাসতে হবে, বুঝতে পারলেন? আর 6 নম্বর হচ্ছে যে একজন মুসলিম অন্য মুসলিমের জন্য ভালোবাসবে, নিজে যেটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসবে, তার চেয়ে বেশি ভালোবাসবে। তো এটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা। কথা বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে এটা হচ্ছে পরিপূর্ণ। যে আমি যেটাকে ভালোবাসি, আমি যেমন ভালোবাসি যে দুটি গাড়ি, মানে এটা তো দুনিয়ার বিষয়, তা আগের এতে আসবে কথা। আমি ভালোবাসি যে 5 ওয়াক্তের সালাত নিয়মিত আজানের পূর্বেই যাব, ঠিক আছে? আমি এতটা নিজের জন্য ভালোবাসি, তো আমি অন্যের জন্য তার চেয়ে অধিক ভালোবাসবো যে সে যেন আরো আগে যায়, আরো নামাজকে সুন্দরভাবে আদায় করে। তাহলে এই ভালোবাসা, এটা পরিপূর্ণতা। এটা কি? পরিপূর্ণ ভালো। আর আমি যতটা করি ততটা যদি তার জন্য ভালোবাসি, তাহলে এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। এই ভালোবাসা কি? ওয়াজিব। বুঝতে পারলেন? তাহলে এই 5 নম্বর আর 6 নম্বর যেটা ভালোবাসা বললাম, এই ভালোবাসা কিন্তু সেই ভালোবাসার পরিপন্থী নয় যে ভালোবাসায় যে কল্যাণকামী কাজে কি করা হয়? প্রতিযোগিতা করা হয়। এটার পরিপন্থী আমল নয়। যেমন ইলম অর্জনে কেউ যদি প্রতিযোগিতা করে, তাহলে কি এই ভালোবাসার পরিপন্থী হবে? যেহেতু এখানে কি বলা হয়েছে যে সে যতটা নিজের জন্য ভালোবাসবে অতটা অন্যের জন্য, এটা ওয়াজিব। হ্যাঁ, আর তার চেয়ে বেশি ভালোবাসবে, এটা
পরিপূর্ণতা। তো এইখানে ইলমের কাজে তো ঈর্ষা করা যাবে, তাই না? প্রতিযোগিতা করা যাবে যে আমি তার চেয়ে বেশি ইলম অর্জন করব। তো এর পরিপন্থী হবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা কল্যাণমূলক কাজে এক অপরের প্রতিযোগিতা করতে পারি। তানাফুস ফিল খায়ের, এটা জায়েজ। কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করা এটা জায়েজ। বুঝতে পারলেন? এর দলিল কি? যেমন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, যে হে আমার প্রতিপালক, তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে কাউকে দিবে না। সুলাইমান আলাইহিস সালাম কার কাছে দোয়া করেছিলেন? তো তিনি তো চেয়েছে, অন্য কারোর জন্য এটা চাইনি। অথচ আপনারা 5 নম্বর 6 নম্বরে কি বললেন? যে নিজে যতটা ভালো, নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্য সেটা ভালোবাসবে, কিংবা তার চেয়ে বেশি। এখানে তো সুলাইমান আলাইহিস সালাম অন্যের জন্য আরো বলছেন অন্য কাউকে দিও না, অন্য কাউকে দিও না। তো এটা হচ্ছে তানাফুস ফিল খায়র। এটা যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনারা প্রতিযোগিতা করতেন কি করেন? একদিন মালের জন্য মানে সাদকা করার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আজকে আমি সবচেয়ে এগিয়ে থাকবো। এই জন্য বাড়িতে যা কিছু ছিল অর্ধেক মাল নিয়ে আল্লাহ নবীর নিকটে উপস্থিত, আর বললেন যে আমার বাড়িতে যা আছে তার অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। ইনি ভাবছেন যে আজকে আমি প্রথম হব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, তিনিও রাখলেন, কিন্তু তিনার কাছে কম ছিল। তো আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন। তো যাই হোক, সেই হাদিসে রয়েছে যে তিনি বললেন যে আমার বাড়িতে যা কিছু ছিল সবকিছু এনে দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? মা সাবাকতুহু ইল্লা সাবাকানি, যে আমি কখনো ওনাকে প্রতিযোগিতায় কোনো কল্যাণমূলক কাজে ওনার আগে হতে পারেনি। এই যে প্রতিযোগিতা, এটা তার বিপরীত নয়, তার বিপরীত নয়। তো এরকম ভাবে আরো দলিল আছে, অসংখ্য দলিল আছে যেগুলো দ্বারা এটা প্রমাণিত। বুঝতে পারলেন? 7 নম্বর যেটা ভালোবাসা হচ্ছে অন্যের জন্য যে প্রাধান্য দেওয়া। কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আপনি নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে অন্য কাউকে আপনি কি করবেন? প্রাধান্য দিবেন। এটা হচ্ছে ইসার। হ্যাঁ, প্রাধান্য দিবেন। তো এটা আরো ভালো বিষয়, এটা আরো ভালো বিষয়। বুঝতে পারলেন? তো এখানে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেক মুসলিমের, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে পার্থক্য না বুঝলে পার্থক্য করতে পারবেন না, যে আমরা কি যতটা অন্যের জন্য দ্বীনি বিষয়ে ভালোবাসবো, ঠিক ততটাই আমরা দুনিয়াবি বিষয়কে ভালোবাসবো? তার মধ্যে কোনো পার্থক্য আছে কি নেই? হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্যটা কিভাবে করব? তো প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের জন্য দ্বীনি কল্যাণকে ভালোবাসা এটা ওয়াজিব, আবশ্যিক। আমি যেমন চাই যে আমি 5 ওয়াক্তের নিয়মিত মুসাল্লি হব, আল্লাহ তাআলা যেন আমার প্রতি সন্তুষ্ট হন, রাজি হন, অনুরূপ ভাবে অন্য ভাইয়ের জন্য এটাই কামনা করা, এটাই ভালোবাসা। কি এটা জরুরি? জরুরি। এটা যদি না হয় ফের গুনাহগার হবেন। ওয়াজিব মানে কি? ওয়াজিব না থাকলে গুনাহগার হবেন। তো এটা ওয়াজিব। এটা কি? এটা ওয়াজিব। এই ভালোবাসা থাকতেই হবে, কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে, পার্থিব বিষয় ক্ষেত্রে না, ওয়াজিব নয়, মুস্তাহাব। উত্তম হবে যদি আপনি ভালোবাসতে না পারেন অতটা, তো এটা কি গুনাহগার হবেন না। যেমন আপনার কাছে 2টি গাড়ি আছে, তো আপনি ভালো, মানে এটা ভালোবাসতে আপনার জন্য, অন্য ভাইয়ের জন্য যে তারও 2টি গাড়ি হোক, এই ভালোবাসা, এটা চাওয়া, এটা কি আপনার জন্য মুস্তাহাব। আপনি যদি এটা করতে পারেন তাহলে ভালো, এটা করতে পারেন তাহলে ভালো, আর যদি না করতে পারেন তো গুনাহ হবে না, গুনাহ হবে না। বুঝতে পারলেন? কিন্তু এর বিপরীত হারাম, এর বিপরীত আপনি এটা মানে ই করতে পারবেন যে তার 2টি গাড়ি যেন না হয়, এটা আশা করতে পারবেন না আপনি। এটা মানে এটা মুস্তাহাব হবে আপনার জন্য যে আপনার কাছে 2টি গাড়ি আছে, আপনি চাইছেন যে আপনার 2টি গাড়ি হোক। অন্যের জন্য 2টি গাড়ি হওয়া ভালোবাসা, এটাকে, এটা জরুরি নয়, এটা জরুরি নয়, মুস্তাহাব। কিন্তু তার কাছে 2টি গাড়ি না হোক এই আশা করা, এটা কি হারাম। কথা বুঝতে পারছেন? এটা
হারাম। তো এই বিষয় এগুলো খেয়াল করতে হবে আমাদেরকে। আমরা অনেক সময় এগুলো পার্থক্য করি না, মানে ভাবি না যে এখানে দিনের কি কি বিষয় আসে, বুঝতে পারলেন। তারপরে ঈসার যেটাকে ঈসার যে বিষয়টি আপনাদেরকে বলা হলো, এই বিষয়টি দেখেন যে অন্যকে আপনি প্রাধান্য দিবেন, অন্যকে আপনি প্রাধান্য দিবেন ভালো কাজে। তো দুনিয়াবি কাজে প্রাধান্য দেওয়া এটা একটা মুস্তাহাব বিষয়, এটা একটা কি মুস্তাহাব, উত্তম নেকি পাবেন, এর ফজিলত রয়েছে বিষয়। আর আখেরাতের যেগুলো আল্লাহকে নৈকট্য লাভ করা যেগুলো কাজ আছে, সালাত আদায় করা, যাকাত দেওয়া, আর সিয়াম সাধনা করা, যতগুলো নেক কাজ আছে, যে কাজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়, সেগুলো কাজে অন্যকে প্রাধান্য দেওয়া এটা কি বলেন দেখি, আপনারা ফতোয়া দেন। এটা অন্যকে মানে ইতাআতের কাজে, মানে যে কাজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়, সেই কাজগুলোতে অন্যকে প্রাধান্য দেওয়া এটা কি না, এটা হারাম, এটা হারাম। আপনি না না এখানে বোঝার চেষ্টা করবেন, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন শুনেন, পানি আপনার কাছে আছে, এতটা পানি আছে, যতটা পানি আপনি উজু করতে পারবেন, সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তো নামাজের সময় হয়ে গেছে, তো আপনার জন্য উজু করা জরুরি। এদিকে আপনার বাবা আপনাকে বলছে যে পানিটা দাও, পানিটা যদি আপনি আপনার বাবাকে দেন তাহলে কিন্তু উজু করতে পারবেন না, আর এদিকে আপনার উপরে উজু ফরজ হয়ে গেছে, কোনটাকে প্রাধান্য দিবেন? উজু করাকে প্রাধান্য দিবেন। তাহলে প্রাধান্য দেওয়া জায়েজ? হারাম। তাহলে এই উদাহরণ দ্বারা স্পষ্ট হয়েছে যে যে কাজে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন, মানে ওয়াজিব 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 কাজে, আবশ্যিক বিধানে, সব বিধানে নয়, এটা মনে রাখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো আবশ্যিক বিধান আছে, যে বিধান দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়, যেটা ওয়াজিব আর কি, যেটা কি ওয়াজিব জরুরি, সেই কাজে, সেই ইবাদতে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না, যেমন পানি উজুর জন্য। বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন? এটা একটা বিষয়। কিন্তু মুস্তাহাব বিষয়ে যদি হয়, মুস্তাহাব মানে তা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়, কিন্তু মুস্তাহাব কি, ওটা মুস্তাহাব। তো সেখানে সেখানে আবার দেখতে হবে যে আপনি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে সেখানে মাসলেহাত আছে কিনে, মানে উপকার আছে কিনে। উপকার থাকলে আপনি প্রাধান্য দিবেন, আর উপকার না থাকলে প্রাধান্য দিবেন। যেমন উদাহরণ, যে প্রথম কাতারে যাওয়া, এটা কি প্রথম কাতারে, এটা ফজিলত আছে কিনে? বিশেষ ফজিলত আছে, হাদিসে এর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এবার ধরেন আপনি প্রথম কাতারে চলে গেছেন, আপনি প্রথম কাতারে সুযোগ পেয়ে গেছেন, হঠাৎ করে দেখছেন যে আপনার পিছনে আপনার শেখ, মানে আপনার পিতা আছে, তো সেই সময় আপনি আপনার পিতাকে আপনার জায়গা দিতে পারেন কি পারেন না? ওই সময় আপনি আপনার পিতাকে আপনার জায়গাটা দিতে পারেন, কারণ এটা জরুরি নয়, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব। আর এতে লাভ কি আছে, যে আপনার পিতার একটা শ্রদ্ধা আর একটা মানে তার অনুসরণ করা, এটা একটা মানে তাকে শ্রদ্ধা, একটা খুশি দেওয়া হবে, এখানে মাসলিহাত আছে, তাই না? তো এই ক্ষেত্রে তাকে ওনাকে আগে বাড়ানো যাবে, আর পিছনে চলে আসতে পারেন। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে ধরেন যে আপনার কোন শেখ কিংবা কোন আলেম যদি চলে আসে, এই ওলামায়ে কেরাম এটাও বলেছেন যে কোন আলেম তো শ্রদ্ধার খাতিরে এটা করতে পারেন। এটা একটা উদাহরণস্বরূপ, বাকি এই ধরনের কাজে এরকম করা যায় যদি মাসলেহাত থাকে। এখানে মাসলেহাত আছে, এখানে কি আছে? মাসলেহাত। আর যদি মাসলেহাত না থাকে তাহলে এটা করা যাবে না। বুঝতে পারলেন? তো এখানে বিষয়। এবার আসুন যে এই হাদিস থেকে কিছু একদম খুব তাড়াতাড়ি বলবো, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন, যে এখান থেকে একটা জিনিস বিষয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে এই হাদিসের উপরে যদি আমরা আমল করি তাহলে কখনো আমরা আমিত্ব ভাব রাখতে পারি না। কি ভাব রাখতে পারি না? আমিত্ব ভাব, যে আমি সবকিছু। কারণ এটা তো আমরা নিজের জন্য পছন্দ করি না। না, আমরা কি পছন্দ করি যে আমার সামনে কেউ আমি করুক, যে আমি এটা করেছি। তা আমি যেহেতু অন্য কেউ করবে এটা পছন্দ করি না, তা আমি অন্য কারো সামনে কেন করব? তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট হয়। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেক মুমিনকে
অন্য মুসলিম ভাইয়ের খুশিতে এবং তার দুঃখে অংশগ্রহণ করতে হবে। বুঝলেন? কোনো ভাইয়ের খুশি আর ওখানে যদি আপনি মুখ টেढ़া করেন, ওখানে গিয়ে আপনি এমন ভাব মানে দেখান যে আপনি তার খুশিতে খুশি নয়, সে কষ্ট পাবে না? আর এটাকে আমরা নিজের জন্য পছন্দ করি না। তো অন্য ভাইয়ের খুশিতে অংশগ্রহণ করা এবং দুঃখে অংশগ্রহণ করা, এটা এই হাদিসের উপর আমল, এই হাদিসের উপর আমল, আর এই হাদিসের বাস্তবায়ন হবে। বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে যে এই হাদিসকে যারা বাস্তবায়ন করবে তারা কখনো অহংকার করতে পারে না, তাকাব্বুর, ঘমন্ড করতে পারে। ঘমন্ড তাকাব্বুরে কি হয়? যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, তাই না? তো ছোট করা, এটা কেউ কি নিজের জন্য পছন্দ করে? যে আমাকে কেউ ছোট করুক, আমি এটা পছন্দ করি, তো আমি অন্য কাউকে কেন ছোট করব? আমি অন্য কাউকে কেন ছোট করব? বুঝতে পারলেন? তারপরে এই হাদিস আরো যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করে যে ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং করে। আল্লাহ নবী যে বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা অন্যের জন্য পছন্দ না করবে, মানে সে নিজের জন্য যেটা পছন্দ অন্যের জন্য পছন্দ করবে। তো যদি এটা করে তাহলে পরিপূর্ণ মুমিন হবে, আর না করলে পরিপূর্ণ মুমিন হবে না। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? ঈমান বাড়ে এবং হ্রাস পায়। এই কথার মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে যারা মুরজিয়া রয়েছে তাদের খণ্ডন হয়, মুতাজিলা তাদের খণ্ডন হয়, খাওয়ারিজ তাদের খণ্ডন হয়। মুরজিয়ারা কি ভাবে? যে ঈমান তাতে বাড়ে না, ঈমান একই বস্তু, আমল করুক আর না করুক, কারো যদি হৃদয়ে ঈমান থাকে তাহলে সে জান্নাতে যাবে, আমলের কোনো ভূমিকা নেই, মুরজিয়া যারা বলে। তো এদের খণ্ডন হচ্ছে কি হয় না? আর মুতাজিলা, খাওয়ারিজ, এদের মধ্যে অনেকের আকীদা রয়েছে যে ঈমান একটাই জিনিস, তার অংশ হয় না, মানে খণ্ড খণ্ড হয় না। ঈমান একটাই বিষয়, তার খণ্ড খণ্ড হয় না। তো এই খাতির এই হাদিস তাদের কি করে? এই হাদিস তাদের বিরোধী করে। বুঝতে পারলেন? তারপরে এই হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে এই হাদিসকে যারা বাস্তবায়ন করবে তারা নম্র হবে। কি হবে? তারা নম্র হবে এবং তাদের মধ্যে কি থাকবে না? তাকাব্বুর, অহংকার, যেটা আপনারা শুনলেন সেটা থাকবে না। আর আরেকটি বিষয় যেটা বোঝা যায় এই হাদিস থেকে, যে এই হাদিসকে যারা মানে আমল করবে কিংবা বুঝবে তারা মুসলিমদের যে আরো বিষয় রয়েছে সেই বিষয়গুলো খেয়াল করবে। কি করবে? ভুলে যাবে না। কারণ প্রত্যেকটা মানুষ নিজ জায়গা থেকে চাইবে যে আমার বিষয়গুলোকে যেন মানুষ না ভুলে, আমাকে যেন মানুষ না ভুলে যায়। অনুরূপ ভাবে তারও উচিত হবে যে অন্যের বিষয়ের দিকে খেয়াল করা। তার যদি কোনো জায়গায় প্রয়োজন থাকে তো তাকে তার প্রয়োজনে কাজে আসা। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তো ভালো আশা করতে হবে খায়রের মধ্যে। বুঝতে পারলেন? এখানে আপনাদের হৃদয়ে প্রশ্ন এসেছে কি আসেনি জানি না, প্রশ্নটা আসা উচিত যে অনেকেই তো নিজের জন্য মদ পছন্দ করে, হ্যাঁ করে কি করে না? তো তাহলে সে অন্য জন্য মদ পছন্দ করবে? হ্যাঁ, এটা একটা বিষয়, কিন্তু হাদিসে যেটা পছন্দ করার বিষয় ভালোবাসার, সেটা খায়েরের মধ্যে হতে হবে। কিসের মধ্যে? আল খায়ের। আল খায়ের বলতে এটা একটা এমন একটা কালিমা, এমন একটা শব্দ যাতে সমস্ত প্রকারের ইতাআতের কাজ চলে আসবে, সমস্ত প্রকারের মুবাহ কাজ চলে আসবে, সেটা দুনিয়াবি হোক, পার্থিব বিষয় হোক, অথবা আখেরাতের বিষয় হোক। আর সেই শরীয়তের যত নিষেধাজ্ঞা রয়েছে সমস্ত বিষয় সেগুলো খারিজ হয়ে যাবে। কি হবে? সেগুলো খারিজ হয়ে যাবে, সেগুলো থাকবে না। যেমন মাসিয়াতের উপরে সহযোগিতা করা, হ্যাঁ, এটা মানে খায়রের মধ্যে আসবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে একটু বাস শেষ হয়ে যাবে। এখানে বিষয়টা হচ্ছে যে ঈমান শব্দ বলা হয়েছে, আপনারা ঈমানের ব্যাখ্যা তো আলহামদুলিল্লাহ পূর্বে শুনেছেন সব রকম ভাবে, যে ঈমানের শুধু যেহেতু আল্লাহ নবী কি বলছেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না, তো মুমিন হবে না বলতে ঈমানের যারা শুধু অর্থ করে যে বিশ্বাস করা, সেটা কি সঠিক? সঠিক নয়। ঈমানের অর্থ হচ্ছে
যে যেই বিশ্বাসের সাথে অনুগত্য থাকবে, ইতাআত থাকবে, সেটা সঠিক। মানে কবুল ও ইযআন মানে গ্রহণ করা এবং বশ্যতা স্বীকার করবে, অনুগত আত্মসমর্পণ করবেন, সেটাকে ঈমান বলা হবে। সেটাকে কি বলা হবে? ঈমান বলা হবে। আর শুধু বিশ্বাস করা এই অর্থটা অসম্পূর্ণ, পরিপূর্ণ নয়। বুঝতে পারলেন? এই জন্য ঈমান দেখবেন আপনার হৃদয় দ্বারা হয়, জিহবা দ্বারা হয়, শরীরের যে আরো পার্টস রয়েছে তা দ্বারা হয়। বুঝতে পারলেন? তো যেমন হৃদয় থেকে বিশ্বাস করতে হবে, হৃদয় থেকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। জিহবা দ্বারা উচ্চারণ করতে হবে, যে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা বলতে হবে। আর শরীরে যেগুলো আরো পার্টস আছে তা দ্বারা বাস্তবায়ন করতে হবে। যেমন সালাত আদায় করবেন, তা হাত পায়ের দরকার আছে কি নেই? সব দরকার আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতকেই ঈমান বলে আখ্যায়িত করেছেন। তার মানে কি? আমল ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, যে আল্লাহ তাআলা তাদের ঈমানকে নষ্ট করবে না। তাই এই আয়াতে ঈমান বলতে সালাত বোঝানো হয়েছে। কাকে কি বোঝানো হয়েছে? সালাত। বুঝতে পারলেন? আর হাদিসে আপনারা প্রসিদ্ধ হাদিসে শুনেছেন যে ঈমানের শাখা প্রশাখা আছে, সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিহবার আমল চলে এলো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। বুঝতে পারলেন? তাহলে এটা ঈমানের অংশ বোঝা হলো, আমল, জিহবার আমল। আর সর্বনিম্ন হচ্ছে ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তো এটা একটা আমল চলে এলো শরীরের পার্টস দ্বারা। বুঝতে পারলেন? আর তারপরে বলা হয়েছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যে লজ্জা করা ঈমানের অংশ। তো এটা হৃদয়ের আমল, তাই না? তো এইভাবে এই তিনটি জিনিসের নাম হচ্ছে ঈমান। তিনটি জিনিস যখন পাওয়া যাবে জিহবা থেকে, অন্তর থেকে এবং শরীরের পার্টস দ্বারা সেটা বাস্তবায়ন করা হবে, তখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে, তখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আর এই হাদিসকে যারা বাস্তবায়ন করবে, এই হাদিস সম্পূর্ণরূপে হাসাদ, হিংসার মানে খণ্ডন করে। মানে যার মধ্যে হিংসা থাকবে সে এই হাদিসের উপরে আমল করতে পারবে না। সে হিংসা মানে কি? হিংসার সংজ্ঞা কি? হিংসার সংজ্ঞা হচ্ছে অন্যের উপরে যে নেয়ামত দেওয়া হয়েছে সেটাকে অপছন্দ করা, সেটাকে কি করা? অপছন্দ। এটাই হচ্ছে হিংসা। তো এই হাদিসে কি আছে? যে তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করবে অপরের জন্য সেটা পছন্দ করবে। তাহলে হিংসার মধ্যে তো এর বিপরীত। এই জন্য হিংসা একদম থাকবে না, হিংসা থাকবে না। আর অনেক সময় বলেছে যে অন্য নেয়ামতের মানে শেষ হয়ে যাওয়ার আশা করবে হিংসার মধ্যে, এটাও বলা হয়েছে। তারপরে এই হাদিস থেকে আরেকটি বিষয় যেটা ফুটে আসে, সেটা হচ্ছে যে আমাদের সকলকে যখন আমরা অন্য কাউকে বুঝাবো, তখন যেন আমাদের কথায় এমন বাক্য ব্যবহার এমন বাক্য ব্যবহার করা উচিত যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। আল্লাহ নবী মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দেখেন কিভাবে বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না। তো এই যে এই ধরনের ভঙ্গিমা অবলম্বন করা, আসলে কেন এই ধরনের ভঙ্গিমা অবলম্বন করতেন? যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, মনোযোগ দিয়ে শোনেন। বুঝতে পারলেন? তারপরে এই হাদিস থেকে অনেক প্রশ্ন চলে আসে। যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয় যে ক্লাসে পড়ে ধরেন, তো সে যেহেতু চায় নিজের জন্য ভালো নাম্বার আসুক, তাই না? সকলেই চায়, সকল ছাত্রই। এবার হাদিসে কি বলা হয়েছে যে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যর জন্য, তো অন্যর জন্য তো ভালো নাম্বার আসুক এটা চাইতে হবে, তাই না? হাদিস অনুযায়ী। তো এটা চাইতে গিয়ে যদি তাকে সহযোগিতা করে পরীক্ষাতে, তো এই হাদিসের উপর আমল হবে কি হবে না? হবে না, কারণ এটা তো ধোঁকা। এটা কি? ধোঁকা। হ্যাঁ, ভালোবাসতে হবে যে সেও যেন নাম্বার পায়। কিন্তু আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানে পরিবেশ পুরো উল্টো। মানে ছাত্রদের মধ্যে এটা পরিবেশ থাকে, আপনারাও পড়েছেন জানেন, বেশিরভাগ এই ধারণা রাখে যে আমি যতটা নাম্বার পাবো আমার সাথে যেন না পায়। থাকে কি থাকে না? এমনকি চুরি করে পড়াটা ভালো, কিন্তু এমনকি নোটবুক ছুপিয়ে দেয়। কত নোটবুক যে আমাদের হারালছে, এরকম হয়েছে অনেক সময়, যে নোটবুক পরীক্ষার সময় গায়েব করে দিয়েছে। মানে যেটাতে হয়তো নোট করে রাখা হয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো, পরীক্ষাতে কাজে আসে, তো ওই সময় গায়েব। তার মানে কি? সে চাই না যে নাম্বার আসুক। এটা কি হারাম? এটা হারাম। এই পরিবেশটা আমাদের
সমাজ থেকে উঠানো দরকার। এর বিপরীত সৌদি আরবে দেখেছি আলহামদুলিল্লাহ এরকম কোনো পরিবেশ নেই। নাম্বার সে নিজে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু অন্য ভাইয়ের জন্য এই আশা করবে না যে সে নিচে চলে যাক, এটা আশা করে না। এই জন্য তারা পরিপূর্ণ নিজের সাথীদের সহযোগিতা করে, যেটা আমাদের পরিবেশে বিলুপ্ত। বুঝতে পারলেন? তো এই হাদিসটাকে যদি আমরা বুঝতে পারতাম তাহলে এইরকম পরিবেশ থাকতো না। এমনকি মাদ্রাসার ছাত্রদের মধ্যে, সব জায়গায় এটা, মাদ্রাসার ছাত্রদের মধ্যেও এই পরিবেশ থাকে যেটা হাদিস বিরোধী। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হাদিসের উপরে পুরোপুরি আমল করার তৌফিক দান করেন, আর যাতে আমরা অন্যের জন্য অতটাই ভালোবাসতে পারি যতটা আমরা নিজের জন্য ভালোবাসি, বরং তার চেয়ে বেশি ভালোবাসতে পারি, তার চেয়ে বেশি। যে পর্যায়গুলো আপনাদেরকে বলা হলো যে বেশি ভালোবাসা, এটা পরিপূর্ণতা, যেন এইভাবে আমরা অন্যের জন্য পছন্দ ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সার্বিকভাবে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।